পূজা শেষ করে যে রান্না করতে যাব তখন আমার ছেলে ছোটোটা এসে বলল, মা আমরা যখন আবির দিয়েছি পূজাতে, পূজার ভিডিও হয়েছে, এখন আমাদের একটু ভিডিও একটু ছবি তুলে দাও। তার দাদাভাই চলে গেল হোলি খেলতে, সে যেতে পারেনি। হ্যালো এভরিওয়ান, সবাইকে প্রিয়াঙ্কা কুকিং অ্যান্ড ব্লগে আবার স্বাগতম। তাকে নিয়ে কয়েকটা ছবি তোলার পর তারপর রান্না করতে চলে এলাম। তার দাদাভাই হোলি খেলতে গেছে, সে যেতে পারেনি, পূজার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। এটা নিয়ে আমি একটা রিলস ভিডিও ছেড়েছিলাম যে গোপাল ঠাকুরকে হচ্ছে ফলের রস দিয়ে স্নান করানো, তারপর আবির দেওয়ানো ঠাকুরকে, সেগুলো আমি রিলস ছেড়েছিলাম, এখানে দিতে চেয়েছিলাম, কিন্তু দেখি ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তারপর যে রান্না করতে চলে আসলাম, ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা হচ্ছে ভেজে নিচ্ছি। এই যে ইলিশ মাছটা আমার ভাজা হয়ে গেছিলো। তারপর এমন সময় আপনাদের দাদা এসে বলে ইলিশ মাছ কয়েক টুকরা তাদের জন্য ভাজা করে রাখতে। সেজন্য সে আমাকে একটু সাহায্য করে দিচ্ছে, ওদিকে যে মাছগুলো খাবে সেগুলো একটু মচমচে করে ভাজা করতেছিল। অন্যদিকে হচ্ছে আমি আরেকটা মাছ বসাই দিচ্ছি। ও মাছগুলো হচ্ছে বাঁচতে ভেঙে গেছিলো, তাই আমি রেখে দিতে চেয়েছিলাম। সে বলল ওই মাছের ঝোল খেতে নাকি খুবই মজা, ওটা হচ্ছে পোপা মাছ, লাল পোপা মাছ, ওটার ঝোল খেতে নাকি খুবই মজা, বলতেছে ভেঙে গেলে ওটা আমাকে একটু ঝোল করে রান্না করে দাও। ইলিশ মাছটা হচ্ছে আমি ভেজে নিচ্ছি খাওয়ার জন্য। তো যেগুলো ইলিশ মাছ ওরা খাবে ওগুলো হচ্ছে মচমচে করে ভেজে নিচ্ছিল। তারপর হচ্ছে অন্য চুলোয় মাছটা বসানো হয়ে গেলে এদিকে হচ্ছে ইলিশ মাছটা, বাকি যে ইলিশ মাছগুলো আছে ওগুলো হচ্ছে একটু ভুনা করে নেব। ইলিশ মাছগুলো আসলে অন্যভাবে রান্না করতে চেয়েছিলাম টমেটো পেঁয়াজ সব কিছু ব্লেন্ডার করে নিব, কিন্তু কারেন্টটা ছিল না, ভাতটা আমার অর্ধেক হয়ে বসেছিল। তারপর মাছটা হওয়ার পরে ভাতটা আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর কি করব, ব্লেন্ডার না করে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে হচ্ছে এগুলো দিয়ে বুনো করে নিব। পেঁয়াজ টমেটো কাঁচামরিচ যখন ভাজা হয়ে আসবে, লবণও দিয়ে নিয়েছি। এগুলো ভাজা হয়ে আসলে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া সব মশলা এখন এক এক করে দিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব ভালো করে। এখানে আমি যখন ভয়েস দিচ্ছি তখন উপরে অনেক শব্দ হচ্ছে, কারণ আমাদের বিল্ডিংয়ের উপরে কাজ চলতেছে, উপরতলা করা হচ্ছে, সেজন্য অনেকটা শব্দ হচ্ছে। কি করব, বাসার বাইরে গিয়ে তো আর ভয়েস দিতে পারবো না, সেজন্য শব্দের মধ্যে আমার ভয়েস দিতে হচ্ছে। এদিকে কথা বলতে বলতে যে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব, তারপর হচ্ছে আমি মাছটা দিয়ে নিব। এই যে আমি জলটা দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমি মাছটাও দিয়ে নিব। ওদিকে আমার ভাতটাও ফুটে উঠেছে, এদিকে জলটা দেওয়ার পরে আমি হচ্ছে মাছটা দিয়ে দিব। এটা এই যে আমি মাছটাও দিয়ে নিচ্ছি। এখন এই মাছটা আসলে সর্ষে বাটা দিয়ে করলেও ভালো লাগে, বেগুন দিয়ে রান্না করলেও ভালো লাগে, আমার তো কচুরমুখী দিয়ে খুবই ভালো লাগে। কার কীরকম খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। যেভাবে রান্না করি সেভাবেই ভালো লাগে খেতে ইলিশ মাছটা। এই যে রান্না আমার হয়ে গেছে, এই মাছটা একটু পাতলা ঝোল করেছি, তারপর হচ্ছে ইলিশ মাছটা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। সবাই দুপুরে খেতে বসে গেছে, একটু পেঁয়াজ ভাজাও করে নিয়েছি ইলিশ মাছের সাথে খাওয়ার জন্য। এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, ধন্যবাদ।